জলের তোড়ে পিঠে ভেঙে যাওয়ার জোগাড় 3 ঘন্টা ধরে ঘরে বন্দি জল, সরকারি সাহায্যের অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবার। টানার বৃষ্টির জেরে আচমকা জল ঢুকে আসানসোল নিয়ামতপুর এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল, ভেসে গেছে ঘরের আসবাবপত্র, রান্নার গ্যাস সিলিন্ডার। অথচ 24 ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছয়নি কোনো প্রশাসনিক দল। ক্ষোভে ফুঁসছে ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত রাধেশ্যাম ঠাকুর পেশায় গাড়ির চালক। কান্না জড়িত গলায় তিনি বলেন, রাতারাতি হেভি জল ঢুকে সব শেষ করে দিল। দেওয়াল ভেঙে পড়েছে, সিলিন্ডার থেকে শুরু করে ঘরের সব জিনিস ভেসে গেছে। এখনো 3 ঘন্টা ধরে ঘরের মধ্যে হাঁটু সমান জল। দেওয়াল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তার অভিযোগ, সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ একবারও খোঁজ নিতে এলো না। নালা নর্দমা পরিষ্কার না হয় প্রতিবার জল ঢুকে পড়ে। আমাদের বাঁচান, কিছু একটা ব্যবস্থা করুন। স্থানীয়দের দাবি, অবিলম্বে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা হোক। অন্যথায় বর্ষায় এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে। বাড়ি এই যে ভাঙার জলে একটু হেভি জল এসেছে, যার জন্য সব দেওয়াল এখান থেকে সব এখানে ভাঙা হয়ে গেল। ঘর দুয়ার যতগুলো যত ছিল জিনিসপত্র সব চলে গেল। সিলিন্ডার মিলিন্ডার যত ছিল সব চলে গেল। এখনো যত সব 3 ঘরটা রুমে জল ভরা আছে। হেভি কনজেস্টিং আছে মালিক। তো আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে ভোগ করছেন। হ্যাঁ। এইবারে তো সরকার পরিবর্তন হয়েছে, কেউ এসছে এখনো অবধি দেখতে? এখনো কেউ আসে না। যেখানে আসছেন আপনি আসছেন না, আমরা তো খবরের জন্য এসেছি। মানে এমনি ঠিক আছে, এমনি কেউ খবর নিচ্ছে? এখনো কেউ আসে না। আপনারা কি চাইছেন? আমরা চাই কি এদের আমরা দেখুন, আমাদের কিছু ব্যবস্থা করে দেন। আর কি করবো, যা নালা তালা আছে হেভি কিনকে যে মানে আছে। আপনাদের ঘর পড়ে গেছে? হ্যাঁ, মানে এখানে তো বড় নালা ছিল যে এখানে সব পড়ে গেলো। এবার দেখুন দেয়ালগুলো সব, এই ঘরটা এখনই এই 10 মিনিট আধ ঘন্টার মধ্যে এইটাও বসে যাবে। আর 3টাই রুমে জল আছে মালিক, দেখুন যাই। আপনার নাম? রাধেশ্যাম ঠাকুর। আপনি কি করেন? এই গাড়ি চালে হিসাবে ড্রাইভারি করি।